গোটা পশ্চিম এশিয়া চলছে, চারিদিকে শুধুই যুদ্ধের দামামা। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে প্রতিদিন দ্রুত বদলাচ্ছে সমীকরণ, আর এরই মাঝে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালী সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আর এর ফলে গোটা বিশ্ব জুড়ে রীতিমতো হাহাকার জ্বালানির জন্য। জ্বালানি সংকট। বড় বড় পরাশক্তিগুলো যখন নিজের অর্থনৈতিক বাঁচাতে ব্যস্ত, তখন গোটা পৃথিবীর এক অনিশ্চিত অন্ধকারের দিকে তাকিয়ে কাঁপছে। ঠিক তখনই বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বমঞ্চে খেললো এমন এক মাস্টার স্ট্রোক, যা দেখে গোটা বিশ্ব রীতিমতো চমকে গিয়েছে। আজ্ঞে হ্যাঁ, মাস্টার স্ট্রোক। যখন একটা চরম পরিস্থিতি, চারিদিকে শুধুই নেতিবাচক খবর, তখন ইউরোপের বুক থেকে ভারতের জন্য এলো এক ঐতিহাসিক স্বস্তির খবর। ভারত এবং নেদারল্যান্ড হাত মিলিয়ে নিল এবং এক মহা সিদ্ধান্ত নিল, যা আগামী দিনে ভারতের ভাগ্য রীতিমতো বদলে দিতে পারে। ইউরোপের 5 দেশের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সফরের দ্বিতীয় দিনে তিনি পৌঁছেছেন নেদারল্যান্ডসে। শনিবার হেগ শহরে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে ভারত ও নেদারল্যান্ডস শুধুমাত্র নিজেদের সম্পর্ককেই মজবুত করেনি, বরং দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেও উন্নতি করেছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব স্তরে। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নেদারল্যান্ডস এবং ভারত অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় অংশীদার। এই বৈঠক যে শুধু কথার কথা তা কিন্তু নয়, এটি বাণিজ্য, প্রতিরক্ষা, গ্রিন এনার্জি, স্বাস্থ্য, শিক্ষার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্রুত কার্যকরের বিষয়েও দুই দেশের রাষ্ট্রপ্রধানরা তারা যথেষ্ট বেশি জোর দিয়েছে। এই বৈঠকে সব থেকে বড় খবর বা স্বস্তিদায়ক খবর সেটা হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। আজকের দিনে যে দেশ সেমিকন্ডাক্টরে এগিয়ে থাকবে সেই দেশই গোটা বিশ্বকে শাসন করবে। এটা সঠিক, ভারত এখনো পিছিয়ে। তবে আমাদের হাতে এখন অনেক কিছুই আসছে। গোটা বিশ্বের স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধ বিমান, মিসাইল, যেটাই বলুন না কেন, এই সেমিকন্ডাক্টর বা স্মল চিপ বা ছোট চিপের ব্যবহার সর্বক্ষেত্রে হচ্ছে। আর আমাদের ভারতবর্ষ এখন এই শিল্পে স্বনির্ভর হতে চাইছে। বৈঠকের শেষে বেশ কিছু ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ হয়। নেদারল্যান্ডের বিখ্যাত সংস্থা ASML, যাকে আমরা বলি অ্যাডভান্স সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস লিথোগ্রাফি, এর সঙ্গে হাত মিলিয়ে ভারতের টাটা ইলেকট্রনিক্স একই সঙ্গে মিলে কোম্পানি খুলে তারা ভারতে কাজ করবে। জানিয়ে রাখি, এই যে লিথোগ্রাফি মেশিন, এই বিশ্বের একমাত্র এই নেদারল্যান্ডসই তৈরি করে, আর এদের মেশিন ছাড়া আধুনিক বিশ্বে চিপ বানানো কখনোই সম্ভব নয়। এই চুক্তির ফলে আমাদের ভারতবর্ষের গুজরাট, সেই গুজরাটের ঢেলেরায় সেখানে শুরু হচ্ছে ভারতের প্রথম 300 মিলিমিটারের ফ্রন্ট অ্যান্ড সেমিকন্ডাক্টর ফ্যাব। ভারত শুধু তাদের অত্যাধুনিক লিথোগ্রাফি প্রযুক্তি বা যন্ত্রপাতি নিচ্ছে তা নয়, বরং তারা আমাদের ভারতীয় তরুণদের দক্ষ করে তুলবে। বিশেষ ট্রেনিং এবং তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের যে সুবিধা, সেটা আমরা পেতে চলেছি। গবেষণা ও উন্নয়ন দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। চিপের জন্য ভারতকে আর অন্য দেশের মুখাপেক্ষী হতে হবে না। দেশ
অন্য দেশের মুখাপাক্ষী হওয়ার কারণে সমস্যা বাড়ছে, চিপের দাম বেড়ে যাচ্ছে, যারা কেনেন তারা জানেন। এবং এই যে মহা চুক্তি, এই মহা চুক্তির ফলে নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় শিল্প সংস্থার যে সিইওরা ছিলেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী আলাদাভাবে বৈঠক করেছেন, দেখতে পাচ্ছেন, এবং পুরো টিম সেই বৈঠক করেছে এবং তাদেরকে বোঝানো হয়েছে বিশ্ব অর্থনৈতিক মন্দার বাজারে ভারত কতটা সুরক্ষিত দুর্গ। আর ভারতে তারা যদি ইনভেস্ট করেন বা ডাচ ব্যবসায়ীরা তারা যদি ইনভেস্ট করে তারা কতটা সুফল পাবে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বের এত বড় বাজার কোনো দেশই ছাড়তে চাইবে না, সুতরাং তারা ভারতকে সহযোগিতা করার জন্য এবং ভারতের সহযোগিতা নেওয়ার জন্য বদ্ধপরিকর। বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ, এই সমস্ত ক্ষেত্রে আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী একই সঙ্গে সেখানকার যারা প্রবাসীরা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, তাদের সমস্যা কি সমাধান করা সম্ভব, তারা আমাদের দেশের জন্য কি কি করতে চায় সব কিছু জানতে চেয়েছেন। এবং গণতান্ত্রিক মূল্যবোধ, বাজার অর্থনীতি, দায়িত্বশীল আচরণ, এইগুলো ভারত ও নেদারল্যান্ড যৌথভাবে করবে। ভারতের গতি ও দক্ষতার সাথে নেদারল্যান্ডসের নৈপুণ্যতা, এইটা মিলে গেলে আমাদের আটকায় এমন আর কেউ থাকবে না। বন্ধুরা, গোটা বিশ্বজুড়ে যা পরিস্থিতি চলছে, একটা যুদ্ধের আবহে, তার মধ্যে তেল বা জ্বালানির সংকট ক্রমাগত হারে বাড়ছে, তেলও ফুরিয়ে আসছে পৃথিবী থেকে। আর এই পরিস্থিতিতে ভারত পুরো সগৌরবে বলছে তারা উন্নতি করছে বিভিন্ন সেক্টরে। আপনারা দেখতে পাচ্ছেন, একদম সৌরশক্তি থেকে শুরু করে, আমাদের টেকনোলজি থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে, কি নেই আমাদের সবকিছু। ভারতকে থামানো আর সম্ভব নয়। মানে তেল দিয়ে এতদিন গোটা বিশ্ব মানুষজন শাসন করত, এইবার টেকনোলজি যার হাতে আছে সেই গোটা বিশ্বকে শাসন করবে। অর্থাৎ ভারতকে পেছনে ফেলে দেয়া এত সহজ কিন্তু হবে না। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির উপরে নির্ভর করে আমরা মজবুত হয়ে উঠব। একই সঙ্গে নেদারল্যান্ডসের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি আমরা সম্পূর্ণ করেছি তাতে গ্লোবাল টেকনোলজির লিডার হওয়ার পথে আমরা এগিয়ে গিয়েছি। এটা বিরাট মাইল ফলক। আজকের ভারতের যে গতি, এই গতিকে আর কোনো শক্তি থামাতে পারবে না। আমরা এগিয়ে চলেছি আত্মনির্ভরতার সঙ্গে। শক্তিশালী পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কারো থেকে কম নই। অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভারতের এই ঐতিহাসিক মুহূর্ত যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা ভারতের অগ্রগতির খবর শুনে মন খারাপ করবে, রেগে যাবে, স্পষ্টভাবে বলে দিচ্ছি, তারা আর যাই হোক ভারতীয় অন্তত নয়। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।